বিধানসভা ভোটের আগে হাই ভোল্টেজ 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক। একদিকে দাঁড়িয়ে অবশ্যই তাৎপর্য রাখে এই বৈঠক, অন্যদিকে দাঁড়িয়ে আরো তাৎপর্যপূর্ণ কুকথা কাণ্ডের পর অনুব্রত মণ্ডল তাকেও ডাকা হয়েছে এই বৈঠকে। শুধু তিনিই নন, কাজল শেখ তার উপস্থিতি। অর্থাৎ আপনারা জানেন উত্তর কলকাতা এবং বীরভূম কোর কমিটির যাদেরকে ডাকা হয়েছে আজ এই বৈঠকে তাদের প্রত্যেকে উপস্থিত থাকতে হবে। আগেভাগে নির্দেশিকা গিয়েছে সুব্রত বক্সির তরফ থেকে এবং দুপুর 1টা এই মুহূর্তে দাঁড়িয়ে যে নিউজরুম করছি ঠিক এই সময় থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ। একদিকে দাঁড়িয়ে এই প্রস্তুতি বৈঠক, অন্যদিকে দাঁড়িয়ে একদিকে অনুব্রত মণ্ডল তিনি গতকালই চলে এসছেন কলকাতায়, মায়ের মন্দিরে পুজো দিয়েছেন। আমরা জানি বড় মার আশীর্বাদ তিনি নিয়েছেন এবং তারপর আজ ইতিমধ্যেই তিনি বৈঠকে পৌঁছে গিয়েছেন। একই সঙ্গে কাজল শেখ তার উপস্থিতি আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করতে পেরেছি। ফলত এই জায়গায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গোটা ছবি। একদিকে দাঁড়িয়ে বীরভূমের যেমন কাজল কেষ্টদ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের অবস্থা যেমন একদিকে চলে, অন্যদিকে দাঁড়িয়ে আইসি কাণ্ডে যে ধরনের মন্তব্য প্রকাশ্যে এসছে, যেভাবে হুমকি আইসিকে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের তরফ থেকে, সেই গোটা ঘটনা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। ফলত আজ অত্যন্ত তাৎপর্য রাখছে এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ একদিকে এই বৈঠক তার প্রস্তুতি নিয়ে তারা যেমন উপস্থিত, একই সঙ্গে সুব্রত বক্সি আলাদা করে বৈঠক করবেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে। আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, কারণ বীরভূমের একদিকে যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হন, পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং, রাজ্যের একাধারে মন্ত্রিত্বরা তারা অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে একাধিক বক্তব্য রেখেছিলেন। পরবর্তী সময়ে এই গ্রেপ্তারি, তার জামিন পাওয়া এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আইসি কাণ্ডে যে ধরনের মন্তব্য প্রকাশ্যে করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়ে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল, পরবর্তী সময় একে একে সেই খবর, সেই ছবি এসছে। ফলত এটা অবশ্যই তাৎপর্য রাখে। চলুন এই মুহূর্তে রাজা শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। একই দিকে খালেদ জামাল আমাদের অপর প্রতিনিধি, তিনি উপস্থিত রয়েছেন। আমি এই বৈঠকের নির্যাস তো অবশ্যই নেব পরবর্তী সময়, কারণ বৈঠক এই মুহূর্তে শুরু হয়েছে বলে জানতে পারছি। আপাতত ছবিটা কি রয়েছে রাজার থেকে একটু আপডেট নেওয়ার চেষ্টা করি, খালেদের কাছে পরে আসছি। রাজা, কি কি ছবি ধরা পড়ছে জানাও। দেখো, তোমায় বলি যে ঠিক একটার সময় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই তোমাকে বলি যে 35টি সাংগঠনিক জেলা, তার মধ্যে 33টি সাংগঠনিক জেলার জেলা চেয়ারম্যান এবং সভাপতিরা তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে বীরভূম এবং উত্তর কলকাতা এই দুই জেলাতে কোনো জেলা কমিটি নেই, সেখানে জেলা কোর কমিটি রয়েছে। সেই কোর কমিটির সদস্যরা তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বৈঠক শুরু হবে। বৈঠকের উদ্দেশ্য একটাই, তা হলো 21শে জুলাই। তুমি জানো যে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ভিক্টোরিয়া হাউসের সামনে। সেই 21শে জুলাই সমাবেশ ঘিরে কার্যত একটা প্রস্তুতি বৈঠক, সেই বৈঠক করবেন আজকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ইতিমধ্যেই দলের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম তারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর, তা হলো যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, বীরভূমের যুযুধান দুই পক্ষ, কাজল অনুব্রত, এই দুই যুযুধান নেতৃত্বকে নিয়ে, দুই কোর কমিটির সদস্যকে নিয়ে ফিরহাদ হাকিম তিনি সুব্রত বক্সির ঘরে এসছেন, সেখানে বৈঠক চলছে। দেখো, মুখ্য বিষয় একটাই, তা হলো তুমি জানো যে অনুব্রত মণ্ডলের যে ভাইরাল অডিও ক্লিপ, যে ফোনে কনভারসেশন বোলপুর থানার আধিকারিকের সঙ্গে তিনি করছেন, তা নিয়ে কার্যত দল একেবারে বলা যেতেই পারে যে দল সমস্যায় রয়েছে। মহিলাদেরকে যখন তৃণমূল কংগ্রেস সম্মান করে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এক পুলিশ আধিকারিকের একেবারে মা এবং স্ত্রীকে নিয়ে যে কথা অনুব্রত মণ্ডল বলেছেন, তা কিন্তু রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, এবং সেই বৈঠকে রয়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদ হাকিম। যেটা মনে করা হচ্ছে সেই বৈঠকে অনুব্রতকে একটা নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া হতে পারে। তার কারণ কি ভাষা ব্যবহার করা যাবে, কি ভাষা ব্যবহার করা যাবে না,
একজন জনপ্রতিনিধি, একজন পদাধিকারী কোন কোন ভাষা ব্যবহার করতে পারেন তাই কিন্তু আজকে কড়াভাবে বলতে পারে তৃণমূল কংগ্রেস। তুমি জানো যে গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম যে হুমায়ুন কবিরের ক্ষেত্রে একেবারে তাকে শেষ যে সময়সীমা বেড়ে দেওয়া হয়েছে, আর কোনো রকম দলের বিরুদ্ধে ক্ষোভ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা যাবে না, একেবারে স্পষ্ট করে চিঠি দেওয়া হয়েছে। এবং আজকেও কিন্তু এই মুহূর্তে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তার অফিসে এই মুহূর্তে বৈঠক চলছে, যে বৈঠকে রয়েছেন একেবারে তোমাকে বলি যে বীরভূম জেলার একদা দোর্দণ্ড প্রতাপ প্রাক্তন সভাপতি, বর্তমানে জেলা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল, এবং একই সঙ্গে রয়েছেন বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। এই মুহূর্তে বৈঠক চলছে, যেটা জানা যাচ্ছে যে সেখানে অনুব্রত মণ্ডলকে কিন্তু কড়া ভাষায় দল কিছু নির্দেশিকা দিতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেয় সেটার জন্য সেটা শুনতে মুখিয়ে রয়েছে দলের আপাময় নেতৃত্ব। এবং এই মুহূর্তে সেই যে 21শে জুলাইয়ের যে সভা, তার লোগো ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। আজকে প্রস্তুতি বৈঠক হবে, রেকর্ড সংখ্যক ভিড় এবার ধর্মতলায় হবে বলে আশা করছি। আমি আরো বৈঠক সম্বন্ধে তোমার থেকে জানবার চেষ্টা করবো, খুব তাৎপর্যপূর্ণ তুমি যে বক্তব্যটা রাখছিলে খালেদের কাছে, ঠিক এই জায়গাতে আসবার চেষ্টা করবো। খালেদ অবশ্যই গুরুত্ব রাখে, কারণ আলাদা করে বৈঠক সেটা হবে এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি তারা বৈঠক করবেন। এটা যেমন একদিকে তাৎপর্য রাখছে, অন্যদিকে দাঁড়িয়ে যেটা আমরা গতকালও দেখতে পেয়েছিলাম, খুব স্বাভাবিক হুমায়ুন কবির, তার বিরুদ্ধে দল যেভাবে কড়া ভাষায় ফাইনাল ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডল, যদিও বীরভূমের জেলা সভাপতির পদ এখন নেই অনুব্রত মণ্ডল, তিনি এই মুহূর্তে তৃণমূল নেতা কার্যত, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে করা হচ্ছে ব্যবস্থাপনা হতে পারে বলে, কি ভাষা আজকে অ্যাপ্লাই করা হবে, তাকে বলা হবে কোন জায়গা থেকে, দাঁড়িয়ে কি মনে হচ্ছে? একেবারে দেখো, তৃণমূলের নিজস্ব যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, সেই রক্ষা কমিটির কিন্তু বৈঠক বলা যেতে পারে। তার মধ্যে সমস্ত সদস্য না হলেও গুরুত্বপূর্ণ যারা সদস্যরা রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করছেন। আমরা জানি যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে দলের বাইরে যেয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। একাধিকবার কিন্তু আমরা জানি যে হুমায়ুন কবিরকে কিন্তু সতর্ক করা হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলের সঙ্গে যে আলাদাভাবে পৃথকভাবে যে বৈঠক করা হচ্ছে, এই বৈঠকটা কিন্তু দলের শৃঙ্খলার বজায় রাখার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বলা যেতে পারে। তার কারণ আজকে একদিকে যখন গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে 21শে জুলাই প্রস্তুতিকে নিয়ে, অন্যদিকে একেবারে শুধুমাত্র কাজল শেখ এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা করে পৃথক বৈঠক, একটা গুরুত্বপূর্ণ বৈঠক বীরভূমের ক্ষেত্রে বলা যেতে পারে। তার কারণ বীরভূমে যেটা বারবার দেখা গেছে যে বীরভূমের দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল ইতিমধ্যে রয়েছে, সেই গোষ্ঠী কোন্দল থামানোর জন্য বিভিন্ন পদক্ষেপ দল যেখানে গ্রহণ করেছে, সেখানে সবাইকে নিয়ে একসঙ্গে একত্রিত হয়ে যাতে আগামী দিনে লড়াই করা যায়, সেই বার্তা কিন্তু এই বৈঠক থেকে দেওয়া যেতে পারে। এবং এই বৈঠক থেকে স্পষ্ট বলে দেওয়া হবে যে যারাই বীরভূমে যারা রয়েছেন কোর কমিটির সদস্যরা, তারা সবাই মিলে একসঙ্গে প্রবীণ, নবীন এবং যুবরা, বিশেষ করে যুব সমাজের যারা নেতারা রয়েছেন, তাদেরকে একসঙ্গে নিয়ে যাতে আগামী দিনে এই 26-এর নির্বাচনকে সামনে করে রেখে যাতে তাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায়, সেই বার্তা একদিকে থাকবে। অন্যদিকে এই বার্তা স্পষ্ট থাকবে যে দলের লাইনের বাইরে গিয়ে কোনো নেতা যাতে কোনো কথা না বলে, সেই দিক থেকে কিন্তু তাদেরকে সতর্ক করে দেওয়া হবে। আমরা দেখেছি ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, এবং সেই রাজ্য রাজনীতির তোলপাড় শুধু নয়, তাতে কিন্তু দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। তার কারণ যেভাবে তিনি বোলপুরের আইসিকে মন্তব্য করেছিলেন, ফোনের তার সঙ্গে যেভাবে কথা বলেছেন, সেটা নিয়ে কিন্তু একেবারে নোট নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে তারা চাইছেন যে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, বা আগামী দিনে অন্য কোনো তৃণমূল নেতা এই ধরনের পদক্ষেপ না গ্রহণ করে, তার জন্যে কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকের মধ্যে আগে বৈঠক যেটা হচ্ছে সেটা হচ্ছে পৃথকভাবে, যাতে অনুব্রত মণ্ডল সহ যারা বীরভূমের কোর কমিটির সদস্যরা রয়েছে তাদের
তাদেরকে একসঙ্গে মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার যে বার্তা, সেই বার্তা বৈঠক থেকে ইতিমধ্যে দেবেন যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতন যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু এই আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভাগ দিচ্ছেন। একদম এই গুরুত্বপূর্ণ বৈঠকে একেবারে আমি আসছি তোমার কাছে খুব স্বাভাবিকভাবে, যেটা খুব তাৎপর্য রাখছে, কারণ এক এক করে যে বার্তাগুলো এই মুহূর্তে পাবো আমরা আগামী সময়টাতে, কি বার্তা দেওয়া হয় নির্দিষ্টভাবে, এটা যেমন খুব উল্লেখযোগ্য। আমি আসছি খালে তোমার কাছে, রাজার কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করবো। রাজা, খুব তাৎপর্য রাখছে, আবারও বলছি এই জায়গায়, কারণ আমরা আলাদা করে আমরা জানি না 21শে জুলাইয়ের প্রস্তুতি, আর এই প্রস্তুতির ফাঁকে যখন খুব স্বাভাবিক, মানে যখন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি তারা আলাদা করে অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, এটা কতটা গুরুত্ব রাখছে বলে তুমি মনে করছো? রাজা, শুনতে পাচ্ছ আমার কথা? না, কোনো কারণে রাজার সঙ্গে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বেশ, আমি অবশ্যই রাজার কাছে যাওয়ার চেষ্টা করব, কারণ এই ছবিটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব রাখে, কারণ একে তো হাই প্রোফাইল, হাই ভোল্টেজ এই বৈঠকের জায়গায়, এবং 21শে জুলাইয়ের যে প্রস্তুতির আগে আমরা প্রতি বছর একটা প্রস্তুতির বৈঠক আমরা দেখি, আর এই প্রস্তুতি বৈঠকের মধ্যেই যখন অনুব্রত মণ্ডল খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে খবরের শিরোনামে, কারণ আপনারা জানেন এই জায়গায় দাঁড়িয়ে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্ক কম হয়নি, জল ঘোলা কম হয়নি। ফলত এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে আলাদা করে এই বৈঠকে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম তারা বসছেন। এটা যেমন একদিকে আলাদা মাত্রা যোগ করা, কারণ আমরা জানি যে বীরভূমের একদা দুর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল, তিনি খুব স্বাভাবিকভাবেই যখন এই জায়গায় তার জেলে যাওয়ার ছবি আমরা দেখেছিলাম, পরবর্তী সময়ে এক এক করে আমি আসছি এই জায়গায়, আমি রাজার সঙ্গে যোগাযোগ করেছি, রাজার কাছে আসবো ঠিক এই জায়গায়। রাজা, আমি জানবার চেষ্টা করছি তোমার থেকে যে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক একটা ডিফারেন্ট বিষয়, কিন্তু এরই সঙ্গে যখন আলাদা করে অনুব্রত মণ্ডলকেও ডাকা হচ্ছে বৈঠকে, এবং আলাদা করে অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম আলাদা করে বক্তব্য রাখবেন, এটা কোন জায়গা দিয়ে তাৎপর্য রাখছে? কারণ এর আগে আমরা এরকম ধরনের ছবি হয়তো দেখিনি। দেখো, যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ অনুব্রত মণ্ডলের যে ভাইরাল যে ফোনের কথোপকথন ভাইরাল হয়েছিল, তা নিয়ে রীতিমতো দল সমস্যায় রয়েছে। তুমি জানো যে বিরোধী দল একেবারে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কিন্তু এটি 21শে জুলাইয়ের প্রস্তুতির মাঝেই কেন তার সঙ্গে আলাদা করে বৈঠক, এই জন্যই জিজ্ঞেস করছি যে কতটা উল্লেখযোগ্য বা তাৎপর্য রাখছে। যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ যেভাবে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু দলকে একেবারে সমস্যায় পড়তে হয়েছে। তুমি জানো, দলের পক্ষ থেকে চিঠি দিয়ে জানাতে হয়েছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। বিরোধী দলগুলো তারা প্রত্যেকে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি দাবি করেছে, এবং এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করছি অনুব্রত মণ্ডল তিনি বেরিয়ে আসছেন, বৈঠক শেষ। আমরা সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, আমরা দেখাচ্ছি, ক্যামেরা পার্সন জ্যাকি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ একেবারে সুব্রত বক্সি তিনি নিজে বেরিয়ে আসছেন, তিনি বৈঠকে যোগদান করবেন। তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি তিনি এই মুহূর্তে বৈঠকে যাচ্ছেন, তিনি বৈঠকে যোগদান করবেন। আমরা ঠিক তার পেছনেই দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম তিনি নিজে বেরিয়ে আসছেন, এবং অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছেন, অর্থাৎ 15 মিনিটের বৈঠক, সেই বৈঠক শেষ হলো। আমরা দেখতে পাচ্ছি একে একে কাজল শেখ তিনিও কিন্তু বেরিয়ে আসছেন। তুমি দেখতে পাচ্ছ এই বৈঠকে কিন্তু অরূপ বিশ্বাস ছিলেন, এই বৈঠকে ছিলেন একেবারে বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, 15 মিনিটের বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে, এবং এই মুহূর্তে তারা আবার কিন্তু যাচ্ছেন যে বৈঠক রয়েছে সেখানে, মূল যে বৈঠক রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস এবং একই সঙ্গে ফিরহাদ হাকিম, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি আমরা দেখতে পাচ্ছি। এদিকে অরূপ দা বোঝে না কেউ মূর্খের দল।
কি বার্তা কি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে জ্যাকি ছেড়ে দে একেবারেই রাজা যে ছবিটা তুমি তুলে ধরছো, অবশ্যই একই ফ্রেমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এখন কি বার্তা দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে? কাজল শেখ তিনি উপস্থিত ছিলেন একেবারে একদম, সেই হ্যাঁ, ছবিটা বলো। সেই ছবিটাই আমরা বারংবার যে কথা বলছিলাম যে 20 মিনিটের বৈঠক 20 মিনিটের বৈঠক, যে বৈঠক শেষে বেরিয়ে এলেন সুব্রত বক্সী, দলের রাজ্য সভাপতি, ছিলেন দলের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, এবং সেই বৈঠকে ছিলেন বীরভূম জেলা কোর কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডল এবং তোমাকে বলি যে কাজল শেখ। দ্বন্দ্ব দ্বিধা সব কি মিটল? এর প্রসঙ্গে দলের নেতৃত্ব তারা কিন্তু একটা শব্দ একদম রাজা, আমি আসছি তোমার কাছে। এর রাজনৈতিক বিশ্লেষণ খুঁজতে হবে আমাদেরকে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন। ঝন্টুদা, স্বাগত সিএনএ আপনাকে। আমি দুটো গুরুত্ব আপনার থেকে জানবার চেষ্টা করব কতটা রাখছে। এক তো 21শে জুলাইয়ের প্রস্তুতি, হাই ভোল্টেজ নির্বাচন 26-এর, তার আগে এই বৈঠকে আলাদা করে অনুব্রত এবং কাজলকে একসঙ্গে নিয়ে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ রায়রা তারা আলাদা করে বৈঠক করে নিলেন। প্রথম দফায় বৈঠক থেকে তারা বেরোলেন। এর তাৎপর্য কতটা রাখে? মানে আলাদা করে প্রত্যেককেই প্রয়োজন, তাই গুরুত্ব বোঝাতে হবে, এটাই কি মনে হচ্ছে? কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? গৃহদাহ শুরু হয়েছে তো, তাই বাড়ির মালিকেরা আতঙ্কিত। কলকাতায় বসে থাকা অনুব্রত, অনুপ্রবেশ, এদের নিয়ে যে দলটি ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জিরা কলকাতায় মস্করটাকে এনজয় করেন, তারা এই এই মালিকরা, বাড়ির মালিকরা একটু আতঙ্কিত যে গোষ্ঠীকন্দলে তো তৃণমূলের মুখ পুড়ে যাওয়ার ইতিহাস নতুন নয়। কোচবিহারে যুব ভার্সেস মাদকের গোষ্ঠীকন্দলে একাধিক পদ হারিয়েছে। রাজ্যের অন্যান্য প্রান্তে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্থাৎ শাসক তৃণমূলের বিরোধী। তো নতুন তথ্য না, বিরোধীরা যেখানে নেই প্রায় পশ্চিমবঙ্গে, সেখানে গিয়ে কাজলের সাথে অনুব্রতর এই লড়াই, সেই লড়াইয়ে যে ওখানে বিরোধী পক্ষ কোনো বেনিফিট পাবে না, সেইটা কিন্তু তৃণমূলের কাছে একটা আতঙ্ক ইশারা করে তারা কিন্তু একটা শিবিরে দেখতে পেয়েছে। মমতা ব্যানার্জি সর্বোচ্চ নেত্রীর নির্দেশেই অনুব্রত এবং কাজল শেখকে নিয়ে আলাদাভাবে ব্যবস্থা হয়ে, কারণ ভোটের আগে তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে যে সামান্য পরিমাণে কাপড় করবে না এবং কোনোভাবেই যে তাদের ভোট ভাগাভাগি হতে দেবে না গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, এটা কিন্তু তৃণমূল তাদের এই আলাদা মিটিং এ দুতরফকে বুঝিয়ে নিয়ে ভোটের ময়দানে অন্তত একটাই তৃণমূলের হয়ে লড়ার বার্তা দেওয়া, এটার জন্য কিন্তু একটা কঠোর পদক্ষেপ নিয়েছে। এবং দেখবেন এই চিত্রনাট্যে শুধু কাজল আর অনুব্রত নয়, যত দিন যাবে এই 26-এর ভোটের আগে তৃণমূলের বিভিন্ন প্রান্তে যে একজন আরেকজন মুখ দেখতে পায় না, মুখ দেখতে চায় না, যেমন ঠিক মোহাম্মদের রীতিমতন রিকোয়েস্টে তার ওই এলাকার ভোট প্রচারে কোনোভাবেই কল্যাণ ব্যানার্জিকে মমতা ব্যানার্জি পাঠাচ্ছে না। অর্থাৎ একে অপরকে একটা ব্যালেন্সিং খেলায় মমতা ব্যানার্জি কিন্তু শুরু করেছে ভোটের আগে। অর্থাৎ সারা বছর লড়াই করো, ফাইনালের সময় কিন্তু তোমরা ওয়ান অ্যান্ড অনলি মমতা ব্যানার্জি, দলনেত্রীর অনুগত সৈনিক এবং একই ভোট, ওই ঘোড়া ঘাস ভোট দিতে হবে। ওকে, আপনি বলছেন এই বার্তাটাই দেওয়া হলো। ঝন্টুদা, আমি একটা খুব ইন্টারেস্টিং এই মুহূর্তে বক্তব্য পেয়েছি, আমি সেই বক্তব্যটা ফিরহাদ হাকিমের আপনাকেও শোনাই। আপনি এর গুরুত্বটা একটুখানি বলবেন আমাদেরকে, আমরাও জানতে চাই যেটা বলা হচ্ছে। আমি ঝন্টুদাকেও শোনাবো ফিরহাদ হাকিমের বক্তব্য বৈঠকের পর বেরিয়ে এসে কি বলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে, শুনুন। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কিন্তু অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কোঙারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কিন্তু অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কোঙারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ।
ঝন্টুদা, ঠিক এই জায়গা থেকে টেকনিক্যালি ফিরহাদ হাকিমকে দেখেছি আমরা বারবার অনুব্রত মণ্ডলের পাশে কিন্তু দাঁড়াতে, এবারও ওয়ার্নিং দেওয়া হয়েছে বলেও যে বার্তাটা তিনি দিলেন, কি মনে করা হচ্ছে তাহলে? দেখুন, ফিরহাদ হাকিমের চেচের ক্ষমতা নেই যে দিদি ভাইয়ের নির্দেশ ছাড়া এই কথাগুলো বলে। মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম ব্যাট করতে নেমেছে, মমতা ব্যানার্জির নির্দেশেই বিলুপ্ত প্রায় বাঘের তকমাটাও পর্যন্ত ফিরহাদ হাকিমকে তিনি দিয়েছিলেন। এই যে ফিরহাদ হাকিমকে জোনে দেওয়া, তার জন্য বিরোধীদের বামেদের ডাইনোসর হয়ে যাওয়া বামেদের সময়কার সবচেয়ে নিকৃষ্ট উদাহরণগুলোকে তৃণমূল কংগ্রেস তুলে আনে ভারত ভ্রমণে বেরোয়। এটা নতুন নয়, অর্থাৎ পরিষ্কার হয়ে গেল ভোটের আগে তারা অনুব্রতর বিরুদ্ধে, অনুব্রত তারা যে এখনো মনে করে অনুব্রত তাদের দলের অন্যতম সৈনিক, অনুব্রত তাদের টাকা পাঠায়, অনুব্রত ভোটটা করায়, অনুব্রত ভোট করাবে, উন্নয়নকে দুয়ারে দাঁড় করিয়ে নিয়ে ভোট লুট করবে, লোক খুন করবে, বহু হৃদয় মন্ডলের হৃদয়কে তছনছ করে দেবে অনুব্রত। এবং তার জন্যই আইসি মাসকে তুলে ভয়ানক গালাগালি এবং ক্রিমিনাল একটা ক্রিমিনাল, আমরা বারবার বলি হ্যাবিচুয়াল অফেন্ডার এই লোকটি, মানে একটা রেপিস্ট, সেই লোকটাকেও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু সেফ ছিলেন। কারণ এই সেফ শেল্টার নেওয়ার পিছনে দুটো বার্তা গেল, যে নেতার পুলিশ যদি তৃণমূলের এগেনস্টে কোনো হার্ড অ্যাকশন নেয়, কোনো নেতার এগেনস্টে পুলিশের এইরকমই অবস্থা হবে। আর দলের নেতারা যেটাই করুক, ভোটের আগে ভোটের স্বার্থে তৃণমূল তাদেরকে শেষ অঙ্কে কিন্তু একটা ফোকাসের মতন করে সাক্ষণ মাফ করবে। অর্থাৎ দুটো বার্তা, পুলিশ কোন রকমের তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, ভোট আসুক যে কোনো মূল্যে, আর নেতারা যাই করুক না কেন দল সবার আগে তাদের মাথায় হাত রেখে বাঁচিয়ে দেবে। অর্থাৎ এইরকম ডিউয়াল মেকানিজমে কিন্তু তৃণমূল তার ঘরে যত ফ্রিঞ্জ এলিমেন্ট গুলো আছে তাদের কাছে মোটামুটি একটা বার্তা দিল। দেখবেন কাল পরশু আবার পুলিশের উপরে কোথাও হামলা হলে, এই যে আপনার রবীন্দ্রনগরে হলো, ডিসি কোর্টের মাথা ফেটে গেল। এবার ডিসি কোর্টের মাথা ফেটে যাওয়া নিয়ে যখন আমরা প্রশ্ন করছি, মেহেটা খুন হয়েছিল জ্যোতিবাবুর সময়, তিনিও ডিসি পড়ছিলেন। আমি বলছি যত নোংরা ভারতবর্ষের যত ভয়ানক উদাহরণগুলো তৃণমূল নিজের সপক্ষে এনে অন্তত অনুব্রতদের বাঁচায়, কারণ তাকে দল চালাতে হবে, ভোট করাতে হবে। তাই অনুব্রতদের দলের সম্পদ হিসাবে রাখতে হবে। মমতা ব্যানার্জির কথায় তার মাথায় অক্সিজেন কম পৌঁছে, তথাপি তিনি স্বাধীনতা সংগ্রামী। তাই তো তৃণমূল নরমে গরমে পিসকে ধমকে থমকে ফ্রিঞ্জ এলিমেন্ট বখাটের ছেলেদের নিয়েই তৃণমূল ক্ষমতায় আসীন থাকবে দিনের পর দিন এবং তাদের বাঁচাবে। সোজা অঙ্ক। ওকে, অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা এতক্ষণ সময় দেওয়ার জন্য। রাজনৈতিক গুরুত্ব এই জায়গায় রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইক যেটা বলবার চেষ্টা করলেন গুরুত্বপূর্ণ, কারণ একের পর এক যে ছবিগুলো সামনে এসছে, আরও একবার স্পিকটি নট অনুব্রত মণ্ডল, ফিরহাদ হাকিম বক্তব্য রাখলেন, ওয়ার্নিং দেওয়া, ফাইনাল ওয়ার্নিং বা লাস্ট ওয়ার্নিং যাই বলুন না কেন, ফিরহাদ হাকিম তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করেছেন। আরও একবার যদি বক্তব্যটা শোনাই আপনাদেরকে, ফিরহাদ হাকিম বেরিয়ে এসে কি বললেন শোনাবার চেষ্টা করব। তার আগে আরও একবার বলছি, আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে যোগ দিয়েছে, রাজা, অন্যদিকে খালেদ আমাদের সঙ্গে রয়েছে। রাজার কাছে আমরা প্রশ্ন রাখছিলাম, রাজা আরও বিশেষ করে এই মুহূর্তের এক এক করে ছবি জানাচ্ছিল, খালেদও জানাচ্ছে, রাজার কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে অনুব্রত মণ্ডল সম্বন্ধে ফিরহাদ হাকিমের বক্তব্য আরও একবার শুনুন। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কিন্তু অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কোঙ্গারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি, শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ। চলুন, বড় প্রশ্নের জায়গা তিনি রাইজ করেছেন। আমি রাজার কাছে আসবো। খুব স্বাভাবিকভাবে রাজা বেশ রাজার সঙ্গে যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। খালেদের কাছে যাওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে। খালেদ গুরুত্ব রাখে, কারণ এই সময় দাঁড়িয়ে এই বার্তা আমরা পেলাম, কিন্তু বীরভূমে যে রাজনৈতিকগত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাটাবার জন্য কি কোনো রকম বার্তা প্রকাশ্যে এসছে, বা এক্ষেত্রে পরিষদীয় দল তারা কোনো বার্তা দিলেন? একেবারে দেখো, এই যে বৈঠক
20 মিনিটের বৈঠক, এই বৈঠকে কিন্তু খুব বড় কিছু হয়েছে সেটা নয়, হ্যাঁ, কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু মেয়র ফিরহাদ হাকিম এবং মন্ত্রী ফিরহাদ হাকিম বলা যেতে পারে তৃণমূলের তাহলে একটু বিরত করলাম সাধারণ তোমাকে, তুমি সম্পাদক। সঙ্গে থাকো, একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। সজল দা, স্বাগত সিএন আপনাকে। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে গুরুতর বার্তা ইতিমধ্যে দিয়েছেন ফিরহাদ হাকিম, কিন্তু এটা বলেও তিনি যেটা বলছেন যে অনিল বসু বা কৈলাস বিজয়বর্গীয় সমেত এ ধরনের কিছু আপনারা প্রশ্ন করেন, কিভাবে দেখছেন এই বার্তা? এবং কৈলাস বিজয়বর্গী সম্বন্ধে যতটা প্রশ্ন করার ছিল তার থেকে কম করেননি কোনো সংবাদ মাধ্যম। আপনারা অনিল বসুর সময় সিএন ছিল না সম্ভবত, কিন্তু কৈলাস বিজয়বর্গী নিয়ে আপনারা কি করেছেন না করেছেন আপনারা জানেন। তারা যখন বলেছেন তখন আমরা সবাই তার সমালোচনা করেছি, দলমত নির্বিশেষে। দলটাকে এন্ডোর্স করেনি, সিপিএম ও অনিল বসুর কথাকে এন্ডোর্স করেনি, তারা বিরোধিতা করেছে, ক্ষমা চেয়েছে। কিন্তু আপনি বলতে পারেন ওরা তো প্রাইমারি স্কুলের ছাত্র ছিল, অনিল বসু কৈলাস বিজয়বর্গী তো অনুব্রতর কাছে প্রাইমারি স্কুলের, এ তো মাস্টার ডিগ্রি 440 ভোল্টের গালিগালাজ করেছে। এই গালিগালাজ ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনীতিবিদ আর পুলিশ হোক যাই হোক কারোর উদ্দেশ্যে করেছে বলে আমার জানা নেই। দুটোকে এক করা উচিত না। অনিল বসু একটা অঙ্গভঙ্গি করেছিলেন, কৈলাস বিজয়বর্গী একসাথে কিছু করেননি, কিন্তু তাকে বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দলের ভেতরে এবং বাইরে সর্বোচ্চ স্তরে, হ্যাঁ, তাতেও সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু সব কিছু রেকর্ড ভেঙে, হ্যাঁ, তিনি যে রেকর্ড স্থাপন করেছেন আমাদের কি নাম মহামান্য অনুব্রত মণ্ডল কেষ্টদা, হ্যাঁ, সেই রেকর্ড আগামী 100 বছরে কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয়। ওকে, ঠিক। সজল দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন টেলিফোন দেন আমাদের সঙ্গে। রাজাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, খালেদ তোমাকেও ধন্যবাদ জানাবো, কারণ এই গোটা পরিস্থিতি, তার বার্তা কোন কোন জায়গা থেকে আর কি আসবে তার দিকে নজর থাকবে।